অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, ঘুষ দাবি করেন। আচ্ছা, সোহেলকে আপনি কিভাবে ছিলেন বলেন তো ভাই? গতকাল একজন আসছে বলতেছেন একতলা বিল্ডিং যেখানে উনি গতকাল আসছিল, আমরা একবার ভিজিটে গেছিলাম। আচ্ছা, আপনার নাম কি বলছেন? মুর্শিদাবাদ। আপনি কোন পোস্টে আছেন? সহকারী অথরাইজ। সহকারী অথরাইজ। এটা কি আপনি চিনেছেন? হ্যাঁ। ও আচ্ছা, এখন আপনি কি সোহেলের কাছে কোনো টাকা পয়সা দাবি করছেন? না না, ওর সাথে আমার দেখা হয় না। ওই যে মিস্ত্রি ছিল, মিস্ত্রির সাথে বললাম মালিকের নাম ঠিকানা নিয়ে চলে আসলাম, আমরা নোটিশ দিচ্ছি। এরপরে এখন উনি শোনেন, এখন উনি দাবি করছে যে গৌক থেকে আপনারা গেছেন, আপনারা পরবর্তীতে ওনার সাথে ফোনে যোগাযোগ করে ওনার কাছ থেকে 50,000 টাকা দাবি করছেন, ঠিক আছে? কিন্তু গৌকের যে ইয়াটা ছিল সেটা সেটা ছিল 11,000-এর মতো। পরবর্তীতে ওনাকে ফোন দিয়ে এখান থেকে আপনারা পরিচয় দিয়ে যে এটা 50,000 টাকা দিলে পরে আপনার কাজটা হবে, না হলে হবে না, ওরকম অভিযোগ আছে। না, উনি কতকাল আপনার কাছে আসছিল? আপনার সাথে ওনার সাথে ফোনে কথা হয়েছে? না, সরাসরি কথা হয়নি। নিচ থেকে আসছে। নিচ থেকে আসি আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। আচ্ছা, দেখা তাহলে নিচ থেকে আসি আপনার সাথে দেখা হয়েছে, সম্ভবত আপনার কথাই বলছেন। ইউনিট থেকে একটা অভিযোগের অনুমোদনের প্রেক্ষিতে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে এখানে আসি। তারপর হচ্ছে আমাদের প্ল্যান মোতাবেক আমরা চেয়ারম্যান স্যারকে খোঁজ করি, তার কাছ থেকে এখানে অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য। চেয়ারম্যান স্যারকে না পেয়ে পরবর্তীতে আমরা লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম স্যারের কাছে যাই, ওনার রুমে যাই। ওনার রুমে গিয়ে তার কাছে এই অভিযোগগুলোর ব্যাপারে বক্তব্য নেওয়ার চেষ্টা করি। তো উনি অফিসিয়ালি আমাদেরকে কিছু জানান নাই, আমরা মৌখিকভাবে তার কাছ থেকে বক্তব্য নিয়েছি। এখানে অভিযোগগুলো ছিল এরকম যে অভিযোগগুলো সুনির্দিষ্টই ছিল। অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, ঘুষ দাবি করেন। আবার কোথাও কোথাও দেখা গেছে যে 5তলা ভবনের জায়গায় 6তলা ভবন বা 7তলা ভবন করে ফেলেছেন। এখানে তাদের থেকে কোনো প্রকার কোনো অবজেকশন আসে নাই, এটার কোনো পরিদর্শন হয় নাই। এরপর আবার অবৈধ স্থাপনাতে যে অভিযান চালানোর কথা ছিল, নোটিশ প্রদান করার কথা ছিল, তাদেরকে নোটিশ প্রদান করা হয় নাই। কিন্তু যারা ঘুষ দিতে রাজি নয় এরকম অনেকের কাছে নোটিশ প্রদান করা হয়েছে, যেহেতু তারা ঘুষ দিতে অনিচ্ছুক ছিলেন আর কি। এটার দাবিতে আমরা এখানে আসি। তো এখানে লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম স্যার জানান যে এখানে আসলে ঘুষ চাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কোর্ট মেনে এই কাজগুলো করে থাকেন তাকে অনুমোদন দেওয়া হয়। এরপর পরবর্তীতে আমরা এখানে অথরাইজড অফিসারদের সাথে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র নেওয়ার চেষ্টা করি এবং ইনস্ট্যান্টলি একজন অভিযোগকারী যিনি ভুক্তভোগী হিসেবে এখানে অভিযোগে উল্লেখ এসেছে, তার সাথে আমরা তার মধ্যে 3 জনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি। একজনের ফোন নাম্বার আমরা বন্ধ পেয়েছি, আর একজনের ফাইল থেকে তার নাম্বার পাওয়া যায়নি, এবং আরেকজনকে ফোনে কল করে কথা বলার চেষ্টা করেছি। উনি আসলে পাবলিশ করেন নাই তার কাছ থেকে কে ঘুষ দাবি করেছেন বা চাঁদা দাবি করেছেন, তিনি নামটা প্রকাশ করতে চান নাই। তো আমরা এখন সকল রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি, এর মধ্যে কয়েকটা নিয়েছি। আমরা এই রেকর্ডপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে আসলে বুঝতে পারবো, কারণ ঘুষ প্রমাণের দাবিটা তো সরাসরি কাগজপত্রে থাকে না। কিন্তু তারপরও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, যে আবেদন করেছেন তিনি ঠিক সব কিছু ঠিকঠাক থাকলেও আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মাণ করতে পারেন না, এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় পরবর্তীতে এটা আমরা এনকোয়ারির জন্য বা পুনরায় অনুসন্ধানের জন্য পাঠাবো। আমরা রেকর্ডপত্র বিবেচনা যদি দেখি যে এখানে সংশ্লিষ্ট কারো বক্তব্য নেওয়া প্রয়োজন, এবং আজকে যিনি অনুপস্থিত ছিলেন তাকে সহ এবং যারা উপস্থিত ছিলেন তাকে সহ আমরা এখান থেকে নোটিশ পাঠাবো, পাঠিয়ে বক্তব্য নিব।